আগে যখন মালাকুল মউত মানুষের জান কবজা করতে আসতো, মানুষের রূপ ধারণ করত, করে আসতো, তাতে বহু মারধরও খেয়েছে। কে মার খেয়েছে? আজরাইল। তো একবার বিরাট মার খেয়ে আল্লাহর কাছে কি বলছে, আল্লাহ আমি কতদিনের মার খাবো, আমি জান কবজা করার দায়িত্ব আর লব না। এমনকি কেতাবে এসছে মেরে চোখ ঠিকরে বার করতে। এই ইউটিউব চ্যানেল চলছে, বলো রাত একটার সময় ফালতু কথা বলি নিয়ে দুনিয়াময় ছুটবে, আর কে কার মেরে চোখ বার করতেছে আমার যদি কেতাব না দেখাতে পারি তো পরে আমার ধরবে না, ধরবে না। তুমি কি বলেছ না বলে দেখার দরকার নেই, কি বলেছে কি না। এটা যদি চ্যানেলগুলো না থাকতো উল্টো পাল্টা কথা বলে বেরিয়ে যেতাম, কিন্তু চ্যানেল আছে। তো এক মারি চাপালি চড় মেরেছে, চোখ ঠিকরে বেরিয়ে গেছে। আচ্ছা, আজরাইল ক্ষমতা আছে না নাই? তো মানুষ মারছে চুপ করে কেন? কেন বলেন? যে মানুষের পাওয়ার বিরাট, মানুষের পাওয়ার বিরাট, মানুষের দাম ফেরেশতাদের চেয়ে বেশি। উখরিজাতিল নাস, সর্বশ্রেষ্ঠ, ফি আহসানি তাকবীর, অতি সুন্দর। সুবহানাল্লাহ বলে। তো আজরাইলের যখন চোখে চড় মেরেছে, চোখ ঠিকরে বেরিয়ে গেছে, আজরাইল এই মার আল্লাহ দেখতে পেয়েছে না পায়নি? পেয়েছে। মুসা নবী আল্লাহর বলছে যে আল্লাহ আপনি ঘুমান না? তুর পাহাড়ে মুসা নবী কথা বলতে যেতেন তো, এই পুলিশ ওয়াজ শোনো না, এদিক ওদিক করছো কেন? কি বলছে? বলছে আল্লাহ আপনার ঘুম লাগে না? কে কার বলছে গো? হ্যাঁ, এই ভাই ঠিক হালকা লোক হলে কি হবে, ঠিক শুনছেন। মুসা নবী আল্লাহর বলছে আপনার ঘুম লাগে না? তো আল্লাহ পাক তো শুনে তো যে কি বলে, কি বলছে তোমার কি মনে হয়? বলছে আমি তো অবাক হয়ে যাই, আপনি যেরকম জেগে আছেন। তো আল্লাহ পাক বললেন এ মুসা শোনো, এই গ্লাসটা নাও, একটা পানির গ্লাস হাতে দিলেন। কার? এই মার পেট করে শোনেননি, শুনিলেন, মুখস্থ করলেন। মুসা নবীর মায়ের পানি হাতের একটা পানির গ্লাস ধরিয়ে দিলেন আল্লাহ, আর ঘুমের বললেন ঘুম, এই মুসা নবীর ধরো। মুসা নবীর হাতে কি? পানির গ্লাস। আল্লাহ বলছে ঘুম, মুসা নবীর ধরো। ঘুমিয়ে পড়লে হাতে গ্লাস থাকবে? ও ভাই, হাতে গ্লাস থাকবে? সঙ্গে সঙ্গে গ্লাস ফেলে দিতে, ঘুমিয়ে পড়েছ গ্লাস ফেলে দিতে, গ্লাস পুষে গেছে। আল্লাহ বলছে ঘুম সরে যাও। মুসা নবী গ্লাস কই? বলছে পুষে গেছে। তাহলে এক মুহূর্তের মধ্যে একটা গ্লাস দায়িত্ব নিয়ে হাতে করে ধরে রাখতে পারলো না, পড়ে গিয়ে খুঁজে গেল। আল্লাহ কোরআনে পরিষ্কার করে দিয়েছেন, এই যে আমরা আয়াতুল কুরসি পড়ি না, ওতে এই আয়াতটা আছে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুম তো ঘুম, তন্দ্রা নাই, নিদ্রা নাই, ঘুম ঘুম কোনো ভাব নাই। আল্লাহ বলছে আমি এক সেকেন্ডের জন্য ঘুম তো আসে না, ঘুমও লাগে না, ঘুম ঘুম ভাবও হয় না, তন্দ্রাও আসে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফ না হাদিস শরীফ? কোরআন শরীফ। আপনারা সবাই তো আর বোকা মানুষ না, এই বুখারী পড়ছে, মাওলানা আছে। তো কোরআন শরীফ বলছে আল্লাহ পাকের ঘুম টুম কিছু নাই। তো আমরা যে যেখানে আছি, যে যেখানে আছি, কথাটা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক যদি ঘুমিয়ে পড়ে, মুসা নবী এক মুহূর্তের জন্য ঘুমিয়ে গ্লাস হাতে আসে না খুঁজে গেছে? আল্লাহ বলেন মুসা, ও জামানার মুসা, তোমার এক মুহূর্তের জন্য দায়িত্ব দিলাম, গ্লাসটা ধরো। তুমি গ্লাসটা হাত থেকে ফেলে কুচে দিলে, আর আমি আল্লাহ, আমার দায়িত্ব কত? আল্লাহর দায়িত্ব শুধু দুনিয়ার না আসমানের, চাঁদের না সূর্য, পাহাড়ের না পর্বতের, মাছের না গাছের, সাপের না ব্যাঙের, মানুষের না জিনের? জোরে বলে। শুধু পিঁপড়ের দায়িত্ব আল্লাহ নেয়নি নাকি বলে?
হ্যাঁ, চাঙ্গা লোক ছাড়া শেষ রাতে বসে থাকে না, ভুগড়ু উড়ে যাবে। চাঙ্গা লোক বসে আছে, কারণ এখানে ঈমান যার মজবুত আছে সে এই জায়গায় বসে থাকবে, কমজোরি ঈমান দাঁড়াতে পারবে না, টিকবে না। তো আপনারা ঈমানওয়ালা বাঁচাই লোক, আমি বাঁচাই ওয়াজগুলো করব। তাহলে আল্লাহ পাক ঘুমোয় না, যেহেতু যে সমস্ত মেয়েরা যেসব জায়গায় বসে আছে এরা কি করছে, কি জন্য বসে আছে, যে সমস্ত ছেলেরা রাস্তায় ঘুরছে এরা কেন ঘুরছে, কি জন্য পাক খাচ্ছে, যারা জলসায় বসে আছে সবার অন্তরের খবর রাখেন যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ। আর এর ভালো এবং মন্দর বিচার করবেন তিনি, যিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই যুবকদের বড় কথা বলবো না, ওই মায়েদের বড় কথা বলবো না, কারণ প্রচন্ড অসুস্থ। আমি আল্লাহ পাক যতটুকু বলাচ্ছেন আমি বলছি। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বুঝলেন আমি 1 মিনিট ঘুমিয়ে পড়েছি, যদি আমার এই অবস্থা হয় তাহলে আমার আল্লাহ যদি 1 সেকেন্ডে যদি ঘুমায় পৃথিবী আর কিছু থাকবে? আল্লাহ যার যে কাজ করতে বলেছে সে সেই কাজে আছে। আল্লাহ আবার বলবে কাজ ছেড়ে দাও, তো কাজ ছেড়ে দেবে। আল্লাহ বলবে আসমান পড়ে যাও, সেকেন্ডের ভিতরে পড়ে যাবে। আর আসমান পড়ে গেলে আমরা কি আর কেউ দাঁড়িয়ে থাকতে পারবো? আল্লাহ বলছে জমিন, এই জমিনে যত পাহাড় আছে তুলোর মতো উঠতে থাকবে, যত পৃথিবীর জমিনে বিরাট 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 চাঁদ সূর্য নিচের থেকে দেখতে পাই, এর চেয়ে আরো লক্ষ লক্ষ গুণ বড় তারকাগুলো আছে না নাই? আল্লাহ বলবে তারকাগুলো পড়ে যাও, তারকাগুলো পড়ে যাবে। লক্ষ লক্ষ সূর্যের চেয়ে বড় তারকাগুলো লক্ষ লক্ষ গুণে বড়, ওগুলো সব পড়ে যাবে। তারপরে আপনারা একটু ভাবেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, তামাম পৃথিবী, বঙ্গোপসাগর, আরব সাগর, তামাম পৃথিবীর জমিনে যত সাগর আছে, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সমস্ত সাগরের পানিগুলো আল্লাহ বলবেন শুকিয়ে যাও, সেকেন্ডের ভিতরে শুকিয়ে যাবে। ইজা সামাউন ফাতারাত, আল্লাহ বলবে আসমান ভেঙে জমিনে পড়ে যাও, সঙ্গে সঙ্গে জমিনে পড়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আল্লাহ আসমানে তারকাগুলো জমিনে ফেলে দেবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, তামাম পৃথিবী সাগরের পানি আর থাকবে না, সব সাগরের পানিগুলো শুকিয়ে যাবে। তাহলে সব কাজ করছে কার হুকুমে? আমরা চলছি কার হুকুমে? ডাক্তার চলছে কার হুকুমে? মাস্টার চলছে কার হুকুমে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি আবার আমাদের ডেকে নেবেন, টুকটুক করে ডেকে নেবেন। তো আজরাইলের যখন চোখে চড় মেরেছে, একে মারি চোখ বেরিয়ে, ওই অবস্থায় মালাকুল মউত, কি খবর? বসো 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 বসো, থাকো, বাচ্চা মানুষ এসছে মশা করতে, ভালো ভালো। ওই চোখ 12 অবস্থায় আল্লাহর কাছে গেছে, যে আল্লাহ চোখটা কি করে যান মেরি। কে বলছে? আজরাইল। আল্লাহ তো ওখানে দেখবে কেন? যখন চড় মারে তখন তো দেখবে। আল্লাহ বলছে কে মেরেছে? বলছে আপনার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মেরেছে, আমি কিন্তু কিছু বলিনি। আচ্ছা, আজরাইলের ক্ষমতা কত? ছোট্ট একটা ক্ষমতা বুঝিয়ে দেই, হালকা সামান্য চুল পরিমাণ ক্ষমতা। আল্লাহ জিবরাইলের বলল মাটি আনো, আনতে পেরেছে? কথা বলে শিখেলেন। মিকাইল মাটি আনতে পেরেছে? ইসরাফিল সব কান্নার ঠেলায় সব ছেড়ে দিয়েছে। শেষে আজরাইলের পাঠিয়েছে। আজরাইল যখন গিয়েছে, মাটি বিরাট কান্না কাঁদছে, আমি যাব না। পূর্বে যেরকম করেছিল সেরকম করছে। বলছে কেন? বলছে আমি মাটি আমার নিয়ে আদম তৈরি করবে, আর আদমের বেটারা পাকা দিতে পারে না, বিশাল
আদমের বেটারা, আদমের বেটারা এরা আল্লাহর হুকুমের খেলাফ চলবে, আল্লাহর নাফরমানি করবে, আমি মাটি আমার জাহান্নামের আগুনে জ্বালাবে, আমি যাব না, যাব না, যাব না। মালাকুল মউত বললেন শোনো, এখন তোমার যে তৈরি করেছে যে আল্লাহ, আমার তৈরি করেছে সেই আল্লাহ, আর আমার অর্ডার দিয়েছে সেই আল্লাহ, তুমি যত কাঁদো আর যত কাকুতি মিনতি করো, আমি মালাকুল মউত গাবলা মারবো, কোনো কথা শুনবো না। গাবলা মেরেছে, 40 মণ মাটি উঠেছে, খামচা মেরেছে, পাতলা মাটি উঠেছে, এই মুখে বলে 40 মণ একে খাবলা, 40 মণ মাটি সোজা আল্লাহর কাছে নিয়ে গেল। আল্লাহ বলছে আজরাইল নিয়ে এসছো, বলছে আপনার হুকুম মানবো না, মানে একে গাবলা ছিঁড়ে নিয়ে চলে এসেছি। বলছে কাঁদছিল, বলছে বিরাট কান্না। তা বলছে তাহলে তোমার এই দায়িত্ব দেবো, এই মাটি নিয়ে মানুষ তৈরি করব, আর এই মানুষের বাচ্চা ডাক্তার মাস্টার এমপি এমএলএ মেয়ে ছেলে বেটা ছেলে জওয়ান যুবক নারী পুরুষ বেটা ছেলে মেয়ে ছেলে বাচ্চা কাচ্চা শিশু, এমনি করে মাওলানা মুফতি মৌলভী সাহেব হাফিজ সাহেব সুফি সাহেব দরবেশ সাহেব ভাই সাহেব ছবি সাহেব সবার জান কবজা করতে হবে। যখন অর্ডার দেবো, বড় ছোট দেখলে হবে না, মোটা সরু দেখলে হবে না, রাজা বাদশা ভিখিরি দেখলে হবে না, অর্ডার দেবো গিয়ে গাবলা মারতে হবে। আজরাইল বলল আমি রেডি, আমি গাবলা যেহেতু মেরেছি শুধু গাবলা মেরে যাব। প্রথম গাবলা মেরেছে, ভালো করে বুঝলেন, আরে ক্যাসেট হচ্ছে গাবলা। এইবারে মুসা নবীর গাবলা মারতে গেছে, আর মুসা নবী বলছে কিভাবে, বলছে আমি জাম কবজা করতে, ওই মারি একে মারিয়া দৌ। আল্লাহ বলে শোনো, আজরাইল এইভাবে বলছে যে আল্লাহ সে আপনি যার কাছে আমার পাঠিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিতাবের ভাষায় বলছি কেন পরে মোবাইলে গন্ডগোল হলে হতে পারে, বলছে যার কাছে আপনি পাঠিয়েছেন সে তো মরতে চায় না। কে মরতে চায় না? মুসা নবী মরতে চায় না, তো আমি যেই গিয়ে মরার কথা বলেছি ওইভাবে মারি। বলছে ঠিক আছে, মরতে যেহেতু চায় না, ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করুন, মরতে যেহেতু চায় না, তুমি মুসা নবীকে বলো যে আল্লাহ পাক তোমার অনেক দিন হায়াত দেবে, একটা মদ্দা গরু, আপনাদের এই মেয়ে গরু আর মদ্দা গরু দুটো নাম তো নাকি? এড়ে, এড়ে তো আছে, এড়ে যার মানে হেলে করা হয় না সেটাকে আমরা এড়ে গরু বলি, আর হেলে মানে হেলে করে দিলে সেটাকে হেলে গরু বলি। তো একেবারে মেয়ে গরু আর মদ্দা গরু সিম্পল ভাবে হয়ে গেল দুটো গরু। তো আল্লাহ বললেন আজরাইল তুমি একটা দুনিয়ায় গিয়ে বড় একটা মদ্দা গরু খুঁজে ওই মদ্দা গরুটা নিয়ে মুসা নবীর কাছে যাবে। কি গরু নিয়ে? মদ্দা গরু নিয়ে মুসা নবীর কাছে যাবে, আর মুসা নবীর কাছে গিয়ে তুমি এই মদ্দা গরুর পিঠের চালে হাত দিতে বলবে, হাতে যত চুল পড়বে কতদিন আমার আল্লাহ মুসা নবীর হায়াত দেবে, মুসা নবীর অনেক দিন হায়াত পাবে। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে তারপরে কি হবে? বলছে তারপরে আবার মৃত্যু বরণ করতে হবে। আল্লাহ বললেন আজরাইল যাও, আমি তোমার চোখ ঠিক করে দিলাম, আমি তোমার চোখ ঠিক করে দিলাম। তো আজরাইল বলছে আল্লাহ এইভাবে এই তো মারলো, চোখ বার করে দিল, তবে আমি অন্য কায়দায় জান কবজা করব। আল্লাহ বললেন ঠিক আছে, আর তোমার এই মানুষের উদ্ধারণ করে কারোর কাছে জান কবজা করার যাবার দরকার নাই। এইবারে তুমি আচমকায় জান কবজা করবে, লোক তোমার দেখতে পাবে না, ধরতে পারবে না। তুমি ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, ওই দোষ দেবে গাড়িওয়ালার, স্ট্রোক হলো স্ট্রোকের কথা বলবে, মাথায় বাজ পড়েছে বাজের কথা বলবে, কিন্তু কাজ করবে তুমি, দোষ হবে এই ইটির, সিমেন্টের, রডের, তালের, বাজের, মোটরসাইকেলের, স্ট্রোকের, হার্ট অ্যাটাকের। কলিজার টুকরা ভাইরা আমার, তবে জান যখন কবজা করবে, কিতাবে লেখা আছে এতটুকু, যার জান কবজা করতে আসবে সে মালাকুল মউতকে দেখতে পাবে।
তখন ইমানদার যদি না হয় বাপের নাম ভুলে যাবে, চোখ বেরিয়ে যাবে, জিভ বেরিয়ে যাবে, গালহা হয়ে যাবে, চোখ দাঁড়িয়ে যাবে। কিছু কিছু মানুষ আছে ডাক্তারি করে, মুখ খুলো জানে না, ওই সময় গিয়ে চোখ চেপে দেয়, যে চোখটা চেপে দে, কাকা হয়ে গেছে। চোখ যখন চাপতে যাচ্ছে, কাকা বলছে ওরে আমি এখন বেঁচে আছি, চোখ চাপিনি, আমি আজরাইল দেখছি রে, 5টা ফেরেশতা এসেছে, সবার হাতে জাহান্নামের আগুনের রড, চোখে হাত দিইনি, চোখে হাত দিইনি, এ শোনে না, চোখ চেপে দিল। ফের যখন ছেড়ে গেল তখন বলছে কাকা এখনো আসে। ওই সময় চোখে হাত দিয়ে চাপাচাপি না করে, বুঝতে তো পাচ্ছেন নিঃশ্বাস আসছে যাচ্ছে, চোখ দাঁড়িয়ে গেছে, মানে বিরাট ভয় পাচ্ছে কাকা। আল্লাহ রাসূল বলেন ওই সময় সূরা ইয়াসিন পড়ে গায়ে ফুঁক দাও, যদি এই ব্যক্তির তোমরা শান্তি চাও। অনেকের পায়খানা বেরিয়ে যায়, হাত পা কুঁকড়ে আসে, উপরের দিকে তাকিয়ে আছে, আর আমরা কি মনে করি যে কাকা ঘরের আর কাঠ দেখছে, যে এইগুলো ফেলে চলে যাব, নতুন বিম ফেলে চলে যাব, সবে পট্টি করলুম চলে যাব। ও কিচ্ছু দেখে না, পট্টি পুট্টি আর মনে নেই, ছেলে মেয়ে কারোর কথা মনে নেই। দেখছি এত লোক জাহান্নামের আগুনের রড নিয়ে আসছে কেন, আমার তো শেষ করবে। ওর কারুর ডাকতে পারে না, ভয়ে সন্ত্রস্ত হয়ে যায় মালাকুল মউতের দেখে। তবে কিতাবে লেখা নাই, কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, কোন লেখক লিখতে পারেনি, পৃথিবীর জমিনে কেউ লিখতে পারবে না মানুষ কবে মরে যাবে। কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কেউ লিখতে পারেনি মানুষ কবে মরে যাবে। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, আল্লাহ যার যখন অর্ডার দেবে সে তখন চলে যাবে। আজকের পর পর এই 4-5 দিনের ভিতরে 4-5 দিনের ভিতরে 6 থেকে 7 জন মারা গেছে। যুবক ছেলে মোটর বাইকে, কারোর মাথার খুলি উড়ে গেছে, কারোর ঘি বেরিয়ে গেছে, কারোর ঠ্যাং ভেঙে গেছে, চোখের সামনে ঘটনাগুলো ঘটছে। কলিজার টুকরা ভাইরা আমার, সেজন্য জন আগে যাবে না, বাপ আগে যাবে, বোন আগে যাবে না, ভাই আগে যাবে, মা আগে যাবে না, মেয়ে আগে যাবে, বাপ আগে যাবে না, বেটা আগে যাবে, কারো বাপ বলতে পারবে না। সেই জন্য প্রত্যেকের মৃত্যুর জন্য রেডি হওয়ার দরকার আছে না নাই? তো আমরা কিসের রেডি আছি? 5 ওয়াক্ত নামাজ পড়ি না বলে আমি রেডি আছি। কোরআন শরীফ বছরে একবার পড়ি না বলছি রেডি আছি। আল্লাহর রাস্তায় বলছি এখনো সময় আছে, ভালো হয়ে যান। কেউ আপনার সাপোর্ট করবে না, কেউ আপনার কবরে যাবে না, কেউ আপনার সুপারিশ করবে না, আর কেউ আপনার একটা নেকি দেবে না। আল্লাহ বলতে সবাই ছেড়ে দেবে। বরং দরুদ শরীফ মাহফিলে পড়লে দরুদ সাথে যাবে, সুবহানাল্লাহ বললে সুবহানাল্লাহ যাবে, কলেমা পড়লে কলেমা যাবে, নামাজ পড়লে নামাজ যাবে। আল্লাহ রাসূল বলেন যদি তুমি কোরআন শরীফ পড়ো, এই কোরআন শরীফ তোমার সঙ্গে কবরে যাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। টোনটা বাড়িয়ে দাও মাইক ম্যান। এই কোচি, এই মাইক ম্যান, ও মাইক ম্যান এমনি শুকনো। ভাইরা আমার, বাবাজিরা, একটুখানি আপনারা বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, ভালো হয়ে যদি না যাই, ভালো জায়গায় যেতে পারবো না। ছোট্ট একটা মিসাল দিচ্ছি। এইটা ধরুন একটা পাকা বাড়ির দেয়াল, যখন বাড়িওয়ালা ওই দেয়ালে প্লাস্টার করার জন্য মিস্ত্রি ডাকে, ওই মিস্ত্রি যদি প্লাস্টারটা উঁচু নিচু করে, কোন জায়গায় 1/2 ইঞ্চি মোটা, কোন জায়গায় মোটে দেয়নি, দেখা যাচ্ছে, মালিক কি ওই মিস্ত্রির উপরে খুশি? সবাই বলে। কথাগুলো কলিজায় ধরে রেখে দেন, বিরাট কাজ। আপনাদের কাছে বিচার দিলাম, আর আল্লাহ আপনাদের দিয়ে বলাবে যে তুই নিজে ভিডিও দেখ, আর তুই নিজে তোর অঙ্গ প্রত্যঙ্গের কাছ থেকে শুনেলে তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি। আল্লাহর রাস্তায় জানিয়ে দিলাম, আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন,
মা হবে না, মেয়ে হবে না, ছেলে হবে না, বেটা হবে না, বেটি হবে না, কেউ পরিচয় দেবে না। অবশেষে আপনার হাত আপনার পরিচয় দেবে না, আপনার পা আপনার পক্ষে বলবে না। এরা সবাই যতটুকু ঘটিয়েছে ততটুকু বলবে। সুতরাং ফাঁকি দিচ্ছি, নামাজ পড়ি না, ফাঁকি দিয়ে মিথ্যা কথা বলছি, ফাঁকি দিয়ে আমরা লোকের ওজনে কম দিচ্ছি, চুরি করে মাছ ধরে নিয়ে আসছি, ফজরের নামাজ পড়তে যাচ্ছি, শোল মাছ লাম মেরে উঠেছে রাস্তার উপরে, টুক করে ন্যাংটা লুঙ্গি চাপাতে ধরলে বাড়ি চলে যাচ্ছি। কলিজার টুকরা ভাইরা আমার, এই মুসলমানের বাড়িওয়ালা দেখিনি, গ্রামের লোক দেখিনি, আল্লাহ কিন্তু ঘুমায় না। আল্লাহ ঘুমায়? তা এরম নামাজি আছে না? শোল মাছ সামনে উঠলে ও সোজা বাড়লে হবে, গিন্নির বলবে মাল চেপে রাখ, নামাজ পড়ে এসে দুই লোক মিলে কুটে ভালো করে খেয়ে নেব। জোরে নামাজ পড়ছে, মাছ খেয়ে, আল্লাহ তুমি তো দেখেছো, আমার লাইনটা করে দাও। জেনে শুনে চিটিংবাজি করা আর ভুল করে করা আলাদা ব্যাপার। সাপে যদি কামড়ায় দেখতে পায় সঙ্গে সঙ্গে শোবে, আর যদি সাপে কামড়ায় বুঝতে না পারে বলবো কেংড়ায় ফেকড়ায় কেমড়েছে, ও অসুবিধা নেই, ও 3-4 ঘন্টা 5 ঘন্টা বাঁচবে মনের জোরে, যে আমার সাপে কামড়ায় না। আর সাপ যদি দেখতে পায় সঙ্গে সঙ্গে হার্ট ফেল করবে। খুব ভালো হয়েছে, একটু সুতোখানে ভাষাও তো, এই পাকাটা চলছে না, এইটা চলছে তো আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে হচ্ছে, ঠিক আছে। ভাইরা আমার, বাবাদিরা, একটু বোঝার চেষ্টা করুন। এখন এই দেয়ালটা যখন উল্টো পাল্টা ভাবে কাজ করেছে, মালিক যদি বিতর না দেয়, মালিক যদি খুশি না হয়, আল্লাহ কি আমাদের কোনোদিন কাজ করার জন্য ডাকে? ডাকে কি? ডাকে না? 5 বার করে কাজ করার জন্য ডাকে না? ডাকে না? নামাজ পড়া কার কাজ? নামাজ পড়া বান্দার কাজ। নামাজ পড়া কার কাজ? বান্দার কাজ। আল্লাহর কাজ হলো বান্দার গুনাহ maaf করে দেওয়া, আল্লাহর কাজ হলো ঈমান দেওয়া, আল্লাহর কাজ হলো ইলম দেওয়া, আল্লাহর কাজ হলো বান্দার হেদায়েত দিয়ে দেওয়া। যেগুলো কোনো মানুষ পারে না, এগুলো পারেন আমার আল্লাহ। বান্দার কাজ হলো নামাজ আদায় করা। এই যে একটু বুঝবেন, বান্দার কাজ হলো নামাজ আদায় করা। এখন নামাজ পড়তে গিয়ে যদি প্লাস্টারের মতো কোন জায়গায় উঁচু, কোন জায়গায় ইট বের হয়ে রয়েছে, কোন জায়গায় দাঁত বের হয়ে রয়েছে, নামাজ পড়তে গিয়ে যদি পাড়ি দাঁড়ানোর দোয়া ভুল পড়ে, দোয়া কোন ভুল পড়ে, আল্লাহ সূরা ভুল পড়ে, সূরা ইখলাস ভুল পড়ে, তাহলে মালিক কি ওর উপরে খুশি না বেজার? এই জন্য 100 মুসল্লি নামাজ পড়ে, 99 জনের নামাজ হয় না বলে নামাজ পড়ার পরে কথায় মজা নাই, নামাজ পড়ার পরে এমনি করে কথায় মজা নাই, নামাজ পড়ার পরে ভিডিও দেখে, নামাজ পড়ার পরে ভাষা পরিবর্তন হয়নি, নামাজ পড়ার পরে জবান পরিবর্তন হয়নি, নামাজ পড়ার পরে এখনো চিটিংবাজি বন্ধ হয়নি, নামাজ পড়ার পরে এখনো মাল ওজনে কম দেওয়া বন্ধ করেনি, নামাজ পড়ার পরে রাতের বেলা বিয়াড়া বিয়াড়া বই দেখে, ভিডিও দেখে, ঘর দরজা দিয়ে, মনে করছে কেউ জানে না। আল্লাহ বলে আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না, কারণ আল্লাহ জানালেন ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ ঘুমায় না, আর আল্লাহ আমার আল্লাহ রাতের বেলা যেরকম দেখে, আমার আল্লাহ দিনের বেলা সেরকম দেখে, পাহাড়ের তলায় যেরকম দেখে, পাহাড়ের উপরে সেরকম দেখে। ও ভাবিরা, খালারা, আমরা যত উল্টো পাল্টা ছবি দেখি মনে করবেন আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। আমরা যত কাঁথা মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে ভিডিও কল করি, আল্লাহ বলে বান্দি আমি তো তোর কাছে, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। ও ভাবি, কত ভিডিও কল করবে, কত অডিও কল করবে, কত ঘরে দরজা দেবে, যদি পাহাড়ের তলায় বসে ভিডিও করে, আল্লাহ বলছে আমি পাহাড়ের উপরে ঠিক যেরকম দেখি, পাহাড়ের তলায়ও আমি আল্লাহ সেরকম দেখি। আমরা মানুষ ঘুমিয়ে যাই, আল্লাহ 1 সেকেন্ডের জন্য কিন্তু ঘুমায় না। সেজন্য আমি আপনাদেরকে জানিয়ে দেই, অন্যায় করছেন কার জন্য, নামাজ কাজা করছেন কিসের জন্য, রোজা কাজা
করছেন কিসের জন্য, যাকাত দেন না কিসের জন্য, কার জন্য, শেখে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোরআন যদি সত্য মনে হয় তাহলে আপনি আপনার ছেলের চেয়ে বেশি, মেয়ের চেয়ে বেশি, ব্যবসার চেয়ে বেশি, আপনার জমি জায়গার চেয়ে বেশি, ধন সম্পদ গাড়ি বাড়ির চেয়ে বেশি, ওয়ান নাসি আজমাইন, তামাম পৃথিবী যা কিছু আছে সবচেয়ে মহব্বতের বস্তু যা কিছু আছে সবচেয়ে বেশি আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূলকে ভালোবাসা মানে রাসূলের নীতির উপরে চলতে হবে, রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর হুকুমকে মেনে নিতে হবে, আল্লাহর কোরআনকে মহব্বত করতে হবে। কলিজার টুকরা ভাইরা আমার, ভালোবাসি মুখে বললে হবে না, বেশে দেখাতে হবে। আপনার বেটাকে আপনি বলছেন বেটা তুই আমার ভালোবাসিস, বেটা বলছে আব্বা সে কি ভালোবাসি, যদি কলিজা কেটে দেখানোর হতো দেখাতাম, বলছে আলহামদুলিল্লাহ। এই না হলে বেটা এক গ্লাস পানি দে, বলছে দেব না। ছি ছি ছি, এক্ষুনি বলি কলিজা কেটে দেখাবো, ফের বলছি পানি দেবো না, বিরাট চেটিং বাজরে। আচ্ছা যাই হোক, একটু ডাক্তার বাড়িতে বড়িটা এনে দে, বলছে হবে না। বালিশটা দে, সব, বলছে দেব না। বলছে আমার বিরাট ভালোবাসি, বলে সে ভালোবাসা বলা যাবে না। বলছে তাহলে একটা কাজ কর, বিছানটা করে দে, বলছে দেবো না। ও বাপ বলছে এই বললি ভালোবাসি, ফের বলছি হবে না। এই বলছি ভালোবাসি, আমরা ফজরের নামাজ পড়বো না, ফের বলছি ভালোবাসি। জোহরে আয় বলছি যাব না, ভালোবাসি বিরাট। তাহলে আসরে আয় বলছে হবে না, ভালোবাসি, বলছে হ্যাঁ। মাগরিবে আয় বলছে হবে না, বলছে এশায় আয় বলছে অত সহজ না। ফজরে ওঠ বলছে উঠবো না। কারুর ফাঁকি দিতে পারবেন না, আল্লাহ পাক মুখ বন্ধ করে দিবেন না। ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কলিজার টুকরা ভাইরা আমার, আপনার বাপ তো অনেক দূরের কথা, আপনার বেটা তো অনেক দূরের কথা, আপনার জন্ম দেওয়া মেয়ে তো অনেক দূরের কথা। আমার আল্লাহ বলেন ওর নিজের হাত ওর পক্ষে বলবে না। ও জীবনে কি করেছে, আমি হাতের জবান খুলে দিয়ে নিজের জবানটা বন্ধ করে দিয়ে হাত বলবে আল্লাহ আমার নিয়ে দুনিয়ায় এই এই কাজ করেছে, এখানে খাবলা মেরেছে, ওখানে কাবলা মেরেছে, আটল ঝেড়েছে, মাছ চুরি করেছে, নারকেল পেড়েছে, লোকে ছিনতাই করেছে, এরপরে ওয়াকাত কুকাত যে হাত দিয়ে করেছি, আল্লাহ বলছে হাতের জবান খুলে দেব, কারু বাপ ঠেকাতে পারবে না। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ পায়ের জবান খুলে দেব। পা বলবে আল্লাহ আমার নিয়ে দীঘায় গিয়েছিল, বকখালি গিয়েছিল, ইকো পার, নিকো পার, ভিক্টোরিয়া, সায়েন্স সিটি, দুতলায়, তিনতলায় যে যে ঘটনাগুলো ঘটিয়েছে আপনি শোনেন। জবান বন্ধ, মুখে কথা বলতে পারবে না। ও কলিজার টুকরা না, নিজের বিচার নিজে করে নেবেন। আমি জান্নাতে যাব না জাহান্নামী হব, সেই জন্য করে দিনটা অনেক লম্বা হবে, 50,000 বছর ধরে বিচার হবে। এই কথাগুলো শুনছেন মানে বিরাট বিপদ। যারা চলে গেছে ওরা বেঁচে গেছে, যারা আমি শুনিনি। হ্যাঁ, এই জন্য মসজিদের ধারে বাড়ি করা খুব কঠিন ব্যাপার। বাড়ি ঘর ধরে এমন জায়গায় করতে হবে যেন আজান না শোনা যায়। তাহলে আল্লাহর কাছে বললি হাত আপনার পক্ষে বলতে পারবে না যে আল্লাহ আজান শুনেছে মসজিদে যায়নি। হাত বলবে আল্লাহ আমিও শুনিনি আজান কোনোদিন। আর যদি আপনি জাহান্নামের আগুনের গর্জনের ভয়ে, জাহান্নামের পোকামাকড়ের ভয়ে, কীটপতঙ্গের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে আপনি বলবেন আল্লাহ আমি আজান শুনিনি, আজান শুনি কি আমি এরকম করতে নামাজ না পড়ে শুনিনি না? তো জাহান্নামের কথা কেউ বলেনি, কোনোদিন বলেনি। তুই মৌলবি দেখিনি না, তোর কেউ বলেনি না। আল্লাহ বলে মিথ্যাবাদী তোর জবানে তালা মেরে দিলাম। হাত বল, হাত বলবে আল্লাহ মসজিদের পাশে বাড়ি,
পাঁচ ওয়াক্ত আজান দিত মুখু যায়নি মুখু এরপরে এদিকে যায় আন্ডারওয়্যার পরে জাম দেয় এ বকখালি যায় জাইয়া পরে লাভ দেয় ও কলিজার টুকরারা আপনার টোটাল জিন্দেগিতে যা করেছেন হাত পা বলে দেবে কোথায় বেটা সাপোর্ট দেবে মেয়ে সাপোর্ট দেবে আপনার সোনার সাবান মাখানো হাতটা সোনার সাবান মাখানো বডিটা সোনার সাবান মাখানো পাটা 24 ঘন্টা আপনার সঙ্গে আছে এ আপনার পক্ষে যাবে না যাবে না যাবে না গ্যারান্টি 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 কেউ যদি বলে কথা সত্য না কাফের হয়ে মরবে মুসলমান হয়ে মরতে পারবে না সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে কোরআন শরীফে সব আয়াত সত্য না একটা তো মিথ্যা আছে কথা বলে সব সত্য মেনে নেন আরে শুনছেন মানে ফেটে যাবেন বিপদ হচ্ছে না শুনে কানে তুলো দিয়ে আগ মারে যদি ঢুকে থাকি ক্যালবাটের ভিতরে সারাদিন আজান ফাজান শুনতে পাবো না কিছু পাবো না ঠিক আছে আজান হয়ে গেলে পারবো ফজর আজান 8 ঘন্টা আগে ফের ঢুকে পড়বো ক্যালবাট তৈরি করে আল্লাহ ওর ভিতরে সাপ পাঠাবে সাপ তুই সবল ভরত মেরে যে যত আল্লাহর সঙ্গে চিটিংবাজি করবে আল্লাহ তার তাড়াতাড়ি ধরবে এই যে করোনার রোগ চলে গেল দেখেন বড় বড় অফিসার বড় বড় বুদ্ধিজীবী বড় বড় বৈজ্ঞানিক বড় বড় জ্ঞানী মানুষগুলো সব এসি ঘর বাড়ি করে সরঙ্গ কেটে তার ভিতর খানা ফানানে ঢুকে গেছে যে জানো ওই করোনা নামের যে ভাইরাসটা যেন এর ভিতরে প্রবেশ করতে না পারে আল্লাহ বলছে প্রথম তোর কাছে শুরু করবো পাগলা লেগলা গরিব মানুষের হওয়ার আগে শুধু খবর হচ্ছে অমুক এমএলএ ধরেছে অমুক এমপি ধরেছে অমুক জজের ধরেছে অমুক মাস্টার ধরেছে আর যত পাগলা রাস্তায় ঘুরছে কারুর ধরেনি তাদের নাকে তো নাকে পাশায় কাপড় দিত নাকে এই কথা ঠিক না ভুল একটা পাগলা মাস্ক পরেছে আছে মাস্ক পরে পাগলা ভাটায় যে বাচ্চা কাচ্চা গুলো কালো কালো বাচ্চা সব ধুলো টুলো বালি বালি মেঘেতে কাজ করে ওরা মাস্ক পরেছে করোনা ভাইরাস কিচ্ছু না কিচ্ছু না মিথ্যা 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 যদি বলেন কেন করোনা যদি ভাইরাস হয়ে লোকে ধরতো তাহলে প্রথম যখন আপনার করোনা হলো আপনি ভয়ে বলছেন আমার ডাক্তার দেখাবি না আমি কোনো ডাক্তারের কাছে যাব না আমার শুধু বড়ি লিয়া জ্বরের বড়ি লিয়া তো প্যারাসিটামল দামি দামি 450 500 1000 1500 যা আছে বড় বড় পাওয়ারের বড়ি সব খাচ্ছে কিন্তু হচ্ছে না তো ফুল করোনা আর বাড়ির সব লোক জানে যে আমার আব্বার জ্বর ছেলেকে গায়ে হাত দিলে চাপা শরীরটা জ্বরটা একটু কমছে মাথায় হাত দিয়ে যাচ্ছে কিন্তু ফুল করোনা গিন্নি গিয়ে পাশে শুচ্ছে রাত্রিবেলা চুমো খাচ্ছে আবার গালে তুলে ভাত দিচ্ছে স্বামীর জ্বর নাতি গিয়ে দাদু কারে বলছে ও দাদু তোর জ্বর এখন সারে না দাদু দাদু বল চাইলে লজেন্স চুষে গালে দিচ্ছে কিন্তু ফুল করোনা এবার যখন শেষ হয়ে যাচ্ছে আর হবে না রক্ত পরীক্ষা করলো ডাক্তার বললো যে এ তো বুড়ো তো আজ 15 দিন আগে থেকে করোনা ধরে রয়েছে এ তো শেষ হয়ে গেছে তার কি আছে সেই বুড়ো নিয়ে চলে গেল প্লাস্টিকের জামা কাপড় গায়ে দিয়ে খবর হলো কলকাতায় মারা গেছে ভাই এই ফুল করোনা রোগী 15 দিন গিন্নির চুমো খেলো নাতির চুমো খেলো বৌমা গালে ভাত তুলে দিল এক বাকিনো সবাই খেলো বুড়ো মরে যাওয়ার পরে বংশ তো সবাই মরে গেল এই বংশ তো টোটাল সবাই মরে যাওয়ার কথা তো করোনা 15 দিন আগে থেকে সব নাতি দাদু একসঙ্গে মিশে আছে যাই বলেছে করোনা ও বাবা ডাক্তার বলছে বাপের শরীর বাপ তখন বলছে নাতিটা আর একবার দামি একটু চুমো খাই বলছে আতো যাও যাও চলে যাও তাহলে দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে ছেলে সাপোর্ট নেয় না নাতি সাপোর্ট নেয় না বৌমা সাপোর্ট নেয় না বৌমা আলাপ করে না কেউ কাছে যায় না কবরে তো হবেই না গ্যারান্টি 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 আল্লাহ যার মৃত্যু দেবে তার মৃত্যু হবে এর নাম ঈমান আল্লাহ যার মৃত্যু দেবে তার মৃত্যু হবে বাপের মাটি দিলে যদি ছেলে মরে যেত তো গ্রামের লোকে যাদের 2000 3000 টাকা করে দিয়ে মাটি দিয়েছে ওরা তো বেঁচে আছে ওরা তো মরেনি এরা জানে যে আমার টাকা আছে আমার বাপের 2000 করে 4000 দেব দুজন গোসল দেবে 2000 করে 4000 চারজনে মাটি দেবে 2000 করে 4000 করে 8000 টাকা চারজনে দিয়ে দেব বাস লাইন ক্লিয়ার আর যদি মরে যায় ওরা যাবে না আল্লাহ বলছে মউতের মালিক আমি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমি যার মউত দেব সেই মৃত্যুবরণ করে তাছাড়া কোনদিন
কোন রোগ, ছোঁয়াচে রোগ, এর রোগ, ওর রোগ, ওর ধরবে, এর ধরবে, অত সহজ না। তবে রাসূলুল্লাহ বলেতে যখন কঠিন বিমারি হবে, কঠিন কঠিন রোগ আসবে, তখন তোমরা বেশি রাস্তাঘাটে দৌড়াদৌড়ি একা নোকা না করে তোমরা ঘরের ভিতরে সেফটিতে থাকো। কথা বুঝে আসি না? এর ধরলে ওর ধরবে, তাহলে তো লোক সব বাড়িতে তেড়ে দেবে। যখন গিন্নি জ্বর হলো বাইরে বাইরে যা, বেঁচে থাকলে ফিরে আসবে না। রোগ দিয়েছেন যিনি, শেফা দেবেন তিনি। ভাইরা আমার, বাবাদিরা, মুমিনেরা, মুসলমানেরা, আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকটা বেশটা কেটে দাও, বেশটা জিরো করে দাও, একদম জিরো করে দাও, দিয়ে আর টোনটা একটু বাড়িয়ে দাও বাবা। ভাই হাওয়া হলে ধানের কি উড়ে বলেন তো? চিটে উড়ে। তো আমরা যারা আছি, ধান আছে, চিটে উড়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। আর চিটে পড়ে থাকে কোথায়? ড্রেনে, পুকুরে বাড়ে, খালের খোলে, ওয়ালের বাড়ে। মুরগি শুধু আঁকড়া, খানিকটা বাড়ে বলে দো, এতে কিছু নেই, চল চলে যাবে। তো জলসায় সবাই থাকতে পারবে না, কারণ এটা বেহেশতের বাগান, এখানে ফেরেশতারা আছে। এই জায়গায় খুব মোমেন যারা, রসুল প্রেমিক যারা, তারা এখানে থাকবে। আর এখন মানুষ অধিকাংশ দুর্বল, বিশেষ করে আগেকার লোকগুলো বসে থাকবে, জোয়ান ছেলে থাকবে না, ওরা পাকে পাকে দমে যাবে, পালাবে। বুড়ো দেখবেন রাত 12টার পরে, বুড়ো অধিকাংশ বুড়ো থাকে। সেজন্য আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেছে, আপনারা বসে আছেন। আমি কিছুক্ষণের মধ্যে দোয়া করে দেব। আপনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী, শিক্ষিত মানুষ, যে কথাগুলো আল্লাহ আমার মুখ দিয়ে বলিয়ে নেবেন, একটু আমল করার চেষ্টা করবেন। একবার দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এদিকে পাশ পাশ নিচু করতে হবে। আমি একটা কথা ভাবছি যে বিরিয়ানি বলছে অনেকগুলো করেছি, স্পেশাল না এমনি দিশি চালিয়ে? স্পেশাল চালিয়ে বিরিয়ানি। যে সমস্ত ভাইয়েরা মাইকের আওয়াজ পাচ্ছেন, স্পেশাল বিরিয়ানি চাল দিয়ে বিরিয়ানি করা হয়েছে, গোশ আছে, এতটুকু শুনলেন। যদি বেহেশতের বাগানের বিরিয়ানি বরকতান স্বরূপ খেতে চান, এই এমন একটা বরকতি বিরিয়ানি বাতাবারো, ঈদের দিন যেটা হয়, রমজান মাসে ইফতারির মজা, ঈদের দিন পায়েসের মজা, কুরবানির গোশের মজা, জলসার মাহফিলে তাবারকের মজা সম্পূর্ণ আলাদা। সেজন্য আল্লাহ যাদের নসিব ভালো রেখেছেন, ভাই আমি আপনাদের সম্মুখে এসেছি, আপনাদের চেয়ে অনেক বয়স কম আমার আছে, অনেক এরকম আছে আমার চেয়ে বয়স বেশি, মুরব্বী, আমার আব্বার চেয়েও বয়স বেশি। কিন্তু আমি কয়েকবার অ্যাক্সিডেন্ট হলাম। আবার এবারে মাদ্রাসার বাজার করতে যাচ্ছিলাম, বাজার করতে যেতে টোটোয় উঠলাম, আর মেন রোডে ওঠার সঙ্গে সঙ্গে অটো এসে টোটোয় মারল। জলসা করে সবে বাড়ি ফিরেছি। তো আল্লাহ পাক আমার সুস্থ রেখেছেন, আল্লাহ যেটা করেছেন ভালোর জন্য করেছেন। আমি আবার ওয়াজ করতে পারছি, আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। আল্লাহ আমার পরিপূর্ণ শেফা দেন, সুস্থ করে দেন, সকলে বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাযিহি সাবিলি আদউ ইলা আল্লাহ
أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وسبحان الله وما أنا من المشركين وسبحان الله وما أنا من المشركين صدق الله العظيم ভাই একজন খুব বড় ডাক্তার সাহেব এক্ষুনি ফোন করলেন না, সেটা পকেটে আছে। আমাদের ক্যানিং সাতমুখ আল্লাহ আমিন নার্সিংহোমের সার্জন। উনি বলেছেন, হুজুর আপনি কেমন আছেন, কিভাবে ওয়াজ করছেন, আমি তো অবাক হয়ে যাচ্ছি। তো আপনি একটাই উঠবেন, আমি একটাই ফোন করব, রিসিভ করবেন, পকেটে রাখবেন। জোরে কথা বলতে নিষেধ করেছে। কানে পর্দায় 3 জায়গায় চিড় হয়ে গেছে। এই সাইডে 19টা সেলাই আছে। পরশুদিন গিয়ে আল আমিন নার্সিংহোমে সাতমুখ ক্যানিং, ওখানে গিয়ে আবার কানের জন্য ডাক্তারকে দেখালাম। তো আমার কলিজার টুকরা ভাইয়েরা, আমি প্রচন্ড অসুস্থ, তো এসেছি আপনাদের খিদমতে। আল্লাহ পাক কি বলবেন না বলবেন আল্লাহই জানেন। আমি কি বলবো না বলবো আমি কিছু জানি না। মোবারক মর্জি আল্লাহ, আল্লাহ পাক যতটুকু বলবেন বলবো। তবে প্রত্যেকটা মানুষের কিন্তু মৃত্যু হবে, হবে না? হবে না? আপনারা তো এতক্ষণ ওয়াজ শুনলেন 2 ঘন্টা, আর আমি আল্লাহ যতক্ষণ বলান বলবো আর দোয়া করবো। মজলুমের দোয়া কিন্তু কবুল হয়। 3 জনের একজন দাওয়াতুল মজলুম। এই জন্য অসুস্থ মানুষের দেখতে গেলে ওর ওযু করতে হয় না, নামাজ পড়ে দোয়া করতে হয় না, হাত তুলে ও শুয়ে থাকবে আর বলবে আল্লাহ তোমার ভালো করবে, আল্লাহ তোমার কবুল করুক, এটাই দোয়া কবুল। এই জন্য অসুস্থ মানুষের দেখতে যাওয়া সওয়াবের কাজ না গুনার কাজ? কথা বলে। তো আমি অসুস্থ মানুষ, আপনাদের সামনে এসেছি, আপনারা আমার দেখছেন। আর যদি এই নিয়ত থাকে যে সাইফুল্লাহ সাহেব দোয়া করবে, আপনারা আমার ভালোবাসেন, অনেকদিন আপনাদের মাঝে আসছে। তো আমি অসুস্থ হয়ে গেছি, হয়তো অনেকে জানেন না, অনেকে গিয়েছে, অনেকে জানে না, যেতে পারে। আমি এসে গেছি, বহু মা বোন চারিদিকে আছে। তো আমি যে কথাগুলো বলবো একটু আমল করার চেষ্টা করবেন।